আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। মাটির গভীরে এমন কিছু লুকিয়ে থাকে যা একটি জাতির ভাগ্য বদলে দিতে পারে, ঠিক যেমনটা ঘটল মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ ইরানে। এই অঞ্চলের প্রতিটি ধূলিকণা ইতিহাস আর ভূরাজনীতির ভার বহন করে, আর আজ সেই ইতিহাসই যেন এক নতুন করে লেখা হচ্ছে মাটির গভীরে লুকিয়ে থাকা এক সোনার আলোয়। আপনারা হয়তো জানেন, ইরান দশকের পর দশক ধরে ইতিহাসের সবচেয়ে কঠিন কিছু আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখোমুখি। আর এই নিষেধাজ্ঞা কেবল অর্থনৈতিক দেয়াল নয়, এটি যেন ইরানের জীবনযাত্রার প্রতিটি স্তরে প্রতিটি পদক্ষেপে বাধা সৃষ্টি করছে। তেল বিক্রি থেকে শুরু করে সাধারণ মানুষের চিকিৎসা পর্যন্ত পশ্চিমারা চেয়েছিল ইরানকে নতজানু করতে, অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে, কিন্তু প্রকৃতির হাতে তাদের জন্য অন্য এক পরিকল্পনা ছিল। কিন্তু বন্ধুরা, এই নিষেধাজ্ঞার জাল ছিন্ন করার মতো এক অবিশ্বাস্য খবর উঠে এসেছে পূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসান প্রদেশের সাদান স্বর্ণখনি থেকে, যেখানে সম্প্রতি আবিষ্কৃত হয়েছে এক বিশাল স্বর্ণ ভাণ্ডার। বিশ্বাস করুন, এই খবর কেবল ভূগর্ভস্থ সম্পদের আবিষ্কার নয়, এটি নিষেধাজ্ঞার বাঁধ ভেঙে বেরিয়ে আসার এক গভীর ইঙ্গিত। এটি একটি অর্থনৈতিক স্বাধীনতা ঘোষণার প্রাথমিক ধাপ। 1 ডিসেম্বর 2025 তারিখে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এই খবরে বলা হয়েছে, বেসরকারি মালিকানাধীন সাদান খনি এখন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিগুলোর একটিতে পরিণত হয়েছে। শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যাচাই করে দেখেছে এই নতুন মজুদের পরিমাণ, যার প্রমাণ করে এই আবিষ্কার কোনো সাধারণ ঘটনা নয়, বরং ইরানের অর্থনীতির জন্য এক নতুন দিগন্ত, এক নতুন আশা। ভাবুন তো একবার, এই খবরটিতে রয়েছে প্রায় 7.95 মিলিয়ন টন এক্সাউটিট স্বর্ণ খনি এবং 53.1 মিলিয়ন টন সালভাইভ স্বর্ণ খনি। এই সংখ্যাগুলো নিছক কোনো পরিসংখ্যান নয়, এগুলো প্রতিটি রিয়াল, প্রতিটি ডলারের বিপরীতে দাঁড়ানোর ক্ষমতা রাখে। আর এই এক্সাউটিট একরিক উত্তোলন করা তুলনামূলকভাবে সহজ ও কম ব্যয়বহুল, যার অর্থ হলো ইরান খুব দ্রুতই এই সম্পদের সুফল ভোগ করতে পারবে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের প্রবাহ বাড়তে পারবে। ইরান কখনোই তার জাতীয় স্বর্ণের মজুদের সঠিক পরিমাণ প্রকাশ করেনি, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিনের কথা থেকেই বোঝা যায় এই ধাতুর প্রতি তাদের আগ্রহ কতটা গভীর। আপনাদের কি মনে আছে, 2023-24 অর্থ বছরে ইরান নাকি কেন্দ্রীয় ব্যাংক ছিল বিশ্বের সর্বাধিক স্বর্ণ ক্রয়কারী 5 ব্যাংকের একটি। এর একটাই কারণ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপ থেকে দেশের অর্থনীতিকে রক্ষা করা এবং শক্তিশালী করা। তারা বুঝেছিল, যখন আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের রাস্তা বন্ধ হয়ে যায়, তখন স্বর্ণই হয়ে ওঠে প্রকৃত মুদ্রা। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা ইয়েক্তা শারফি সেটাই স্পষ্ট করে দিয়েছিলেন যে এই কঠিন সময়ে স্বর্ণের মজুদ বাড়ানো তাদের অর্থনীতির জন্য কতটা সহায়ক। এটি কেবল মূল্য ধরে রাখার একটি মাধ্যম নয়, এটি হলো আন্তর্জাতিক সিস্টেমে ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করার একটি কৌশলগত পদক্ষেপ। ইরান যেন গোপনে আর তার অর্থনৈতিক দুর্গ তৈরি করে চলেছে, আর সাদান খনি হলো সেই দুর্গের সবচেয়ে শক্তিশালী দেয়াল। প্রশ্ন হলো, এই বিশাল স্বর্ণভাণ্ডার আবিষ্কৃত হওয়ার পর ইরান ঠিক কি করতে পারবে, যা এতদিন নিষেধাজ্ঞার কারণে সম্ভব ছিল না? এটি কেবল অর্থনৈতিক খেলা নয়, এটি হলো ভূরাজনৈতিক শক্তির ভারসাম্যে নতুন করে নিজেকে প্রতিষ্ঠিত করার এক ঐতিহাসিক সুযোগ। প্রথমেই আসি অর্থনীতির কথায়। এই নতুন স্বর্ণভাণ্ডার ইরানের রিয়ালের পতনকে ঠেকানোর জন্য এক শক্তিশালী ঢাল হিসাবে কাজ করবে। আপনারা তো জানেন, অত্যাধিক স্বর্ণমুদ্রাস্ফীতির এবং রিয়ালের অবমূল্যায়নের কারণে অনেক ইরানির কাছেই স্বর্ণ এখন একটি নিরাপদ সম্পদ। মানুষ যখন তার কাগজের মুদ্রার উপর আস্থা হারিয়ে ফেলে, তখনই তারা স্বর্ণের দিকে ফেরে, আর সেই ফেরাটা এখন দেশের কেন্দ্রীয় ব্যাংক নিজেই নেতৃত্ব দিচ্ছে। কিন্তু এই সরকারি মজুদ তাদের বৈশ্বিক মুদ্রার রিজার্ভকে এমনভাবে শক্তিশালী করবে যে আন্তর্জাতিক বাণিজ্যে তারা ডলারের উপর নির্ভরতা কমাতে পারবে।
মনে রাখবেন, যখন কোনো দেশের স্বর্ণের মজুদ শক্তিশালী হয় তখন তাদের আন্তর্জাতিক লেনদেনের ক্ষমতা বহুগুণে বেড়ে যায়, যা সরাসরি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখাতে সাহায্য করে। তারা হয়তো ডলারের স্বর্ণের বিনিময়ে তেল বা অন্যান্য পণ্য বিক্রি করার কৌশল গ্রহণ করতে পারে, যা নিষেধাজ্ঞার পুরো কাঠামোকেই নড়বড়ে করে দেবে। এটি যেন পশ্চিমের সুইফট সিস্টেমকেও বাইপাস করা, নিজস্ব অর্থনৈতিক করিডোর তৈরি করা। আর দ্বিতীয় যে বিষয়টি সবার মনে রাখা উচিত তা হলো ইরানের পরমাণু কর্মসূচি। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অভিযোগের কারণে আরোপিত নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতির যে ক্ষতি হয়েছিল, এই স্বর্ণ সেই ক্ষতির একটা বড় অংশ পূরণ করতে পারে। 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও ইরানের পরমাণু কর্মসূচির সামরিকীকরণের অভিযোগ সম্পূর্ণভাবে দূর হয়নি। ভেবে দেখুন, যদি ইরান এই নতুন স্বর্ণের অর্থ তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ব্যয় করে, তবে বিশ্বজুড়ে এক নতুন ঐতিহাসিক ঘটনা সৃষ্টি হবে। এই বিশাল আর্থিক সক্ষমতা তাদেরকে তাদের সামরিক উচ্চাকাঙ্ক্ষা পূরণের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে। তারা হয়তো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং উন্নত সামরিক প্রযুক্তির গবেষণায় আরও দ্রুত গতিতে বিনিয়োগ করতে পারে। এই স্বর্ণ যেন তাদের সামরিক ড্রোন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির আকাঙ্ক্ষাকে আরও এক ধাপ এগিয়ে দেবে, যা নিঃসন্দেহে আঞ্চলিক স্থিতিশীলতাকে বহুমাত্রিক করে তুলবে। এটি শুধু অর্থ নয়, এটি হলো সামরিক নির্ভরতার চাবিকাঠি। তবে শুধু সামরিক দিক নয়, এই স্বর্ণ দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মানও বদলে দিতে পারে। এই খনিকে কেন্দ্র করে ব্যাপক হারে কর্মসংস্থান তৈরি হবে, যা বেকারত্বের হার কমাতে সাহায্য করবে। খনি থেকে উত্তোলন, পরিশোধন, পরিবহন, প্রতিটি ধাপে হাজার হাজার মানুষের কর্মস্থান হবে। যখন একটি জাতি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়, তখন তারা শিক্ষা, স্বাস্থ্য আর অবকাঠামো উন্নত আরও বেশি বিনিয়োগ করতে পারে। ইরানের সরকার যদি এই সম্পদকে সঠিক পথে পরিচালিত করতে পারে, তবে দেশের তরুণ প্রজন্ম একটি নতুন আশার আলো দেখতে পাবে। বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞার জতাকলে পিষ্ট হওয়া মানুষগুলো হয়তো এখন সামান্য স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে। এই সম্পদ তাদের স্কুল, হাসপাতাল এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার স্বপ্ন পূরণে সহায়ক হতে পারে। কিন্তু এর বিপরীত চিত্রও আছে। আন্তর্জাতিক মহলে ইরানের উপর চাপ আরও বাড়তে পারে। পশ্চিমা দেশগুলো এই সম্পদ কিভাবে ব্যবহার হচ্ছে তার উপর কড়া নজর রাখবে এবং নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করতে পারে। কারণ কেউ চায় না যে এই স্বর্ণ ব্যবহার করে ইরান ভূরাজনৈতিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠুক। এছাড়াও ইসরায়েলের নজিরবিহীন হামলার পর শুরু হওয়া যুদ্ধের মতো ঘটনাগুলোর অর্থনৈতিক চাপ মোকাবিলার জন্য এই স্বর্ণের মজুদ হবে ইরানের হাতে থাকা একটি বিশাল রক্ষা কবচ। যখন ডলারের আনুষ্ঠানিক বাজার প্রায় 11.7 লাখ রিয়াল এবং ইউরো প্রায় 13.6 লাখ রিয়ালে লেনদেন হয়, তখন এই স্বর্ণের ভান্ডারই পারবে দেশের মুদ্রাকে, মানকে কিছুটা হলেও স্থিতিশীল রাখতে, জনগণের আস্থা ফিরিয়ে আনতে। ইরানের মোট 15টি স্বর্ণখনি রয়েছে, যার মধ্যে জারসোনার খনিটি সবচেয়ে বড়। কিন্তু সাদান খনির এই নতুন আবিষ্কার তাদেরকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। এই স্বর্ণের গল্প কেবল খনির গভীরতার গল্পই নয়, এটি একটি জাতির টিকে থাকার, লড়াই করার, এক ঘুরে দাঁড়ানোর সংকল্পের গল্প। এটি যেন প্রকৃতির কাছ থেকে পাওয়া এক ঐতিহাসিক পুরস্কার, যা তাদের সংগ্রামকে এক নতুন মাত্রা দেবে। এই পুরো বিষয়টি বিশ্বকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। আপনি কোনো দেশকে বছরের পর বছর ধরে আটকে রাখতে পারেন, কিন্তু তার মাটির নিচে লুকিয়ে থাকা তা কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। ইরান এখন সেই অপ্রত্যাশিত সম্পদ নিয়ে বিশ্বমঞ্চে
নতুন করে খেলতে আসছে। শেষ লাইনে এসে শুধু একটাই প্রশ্ন জাগে, মাটির নিচের এই স্বর্ণভান্ডার কি সত্যি ইরানের জন্য এক নতুন স্বর্ণযুগ সূচনা করবে, নাকি এটি বিশ্বকে ডলার নির্ভরতা থেকে দূরে সরিয়ে আরও বড় এক জটিল ভূরাজনৈতিক সংকেতের দিকে টেনে নিয়ে যাবে? আপনাদের কাছেই প্রশ্ন রইল যে কি ঘটতে পারে। আল্লাহ হাফেজ।